হে চাচা, আমার মা নাই, আমার বাবা নাই গো চাচা। এবার লুঙ্গিতে হাত দিয়ে বলছে, চাচা গো, ও গো চাচা, আমি খুইলা দিলাম লুঙ্গি, ইমান বানাইলাম সঙ্গী। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। চাচা গো, খুইলা দিলাম লুঙ্গি, ইমান বানাইলাম সঙ্গী। চাচা গো, এরপরও আমি কালেমা ছাড়তে রাজি না। ভাইরে, কাফের বেদিনের সন্তানেরা থুথু ছিটায়, তার শরীরে থুথু মারে, লজ্জা স্থানকে দুই হাত দিয়ে বাবা ঢেকে নিয়া কোথায় যাবে? আব্বা নাই, আব্বার কাছে যাবে। মা নাই, মার কাছে যাবে। সতার মায়ের কাছে গিয়ে একটা ডাক দেয়, মা, মা গো। মা বেরিয়ে এসে দেখে বেটা যুবক ছেলে বাবা উলঙ্গা অবস্থায় দাঁড়িয়ে আছে। অন্যদিকে মা মুখটা ফিরিয়ে বলে, বেটা তোমার এই হালাত কেন? বলে, মা গো, ঈমান আনার কারণে, কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে, ওগো মা, আল্লাহকে এক জানার কারণে, ওই মুহাম্মদকে আমি নবী বলে মানার কারণে আমার চাচা আমার সব নিয়ে নিয়েছে। বলে, বেটা আমার কাছে কি চাও? বলে, মা গো, আমি কিচ্ছু চাই না গো মা, শুধুমাত্র আমাকে একটা কাপড় দাও, আমি ওই কাপড়টা পরিধান করে পাওয়ার জন্য। এই আব্দুল উজ্জা শুধু তাই না রে বাবা, নবীকে পাওয়ার জন্য আব্দুল উজ্জা কি করলো বাবা? একটা কম্বল পরিধান করে, পেটে কোনো খাবার নাই বাবা রে, একটু পানিও নাই, টুকটুক করে আমার আব্দুল উজ্জা সোনার মদিনায় চলে গেলেন। মসজিদে নববীর একটা কিনারাতে দাঁড়ায় আছে বাবা। আবার নূর নবী, আবার দয়ার নবী, আমার এতিম নবী, ওই নবীর চোখ গিয়ে পড়েছে বাবা। আমার নবী টুকটুক করে এগিয়ে গিয়ে বলছে, বাবা তোমার বাড়ি কোথায়? ওই আব্দুল উজ্জা বাবা হুলবুল করে কান দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মদিনার জমিন থেকে এসেছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার কারণে নবী গো, ঈমান আনার কারণে ইয়া রাসূলুল্লাহ, আমার চাচা আমার পরনের লুঙ্গিটাও দেয় নাই গো চাচা। নবী গো, ও নবীজি, আপনার চেহারা দেখে আমার পেটের ক্ষুধা মিটায়া গেছে, সব আমি ছেড়ে দিয়েছি শুধু আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য। মুসলমান, পেটে কোনো খাবার নাই, পানি নাই, এরপরও কিন্তু খাবারের চিন্তা নাই, টেনশন নাই বাবা গো। আমি আপনাদেরকে একটা কথা বলি বাবা, এই আব্দুল্লাহর সাথে পরবর্তীতে কি ঘটেছে? আজ আব্দুল উজ্জা আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য, কবর আলোকিত করার জন্য, এ বাবাজি হাসর মিজান পুলসিরাত পার হওয়ার জন্য আব্দুল উজ্জা কি করলো সেটাও দেখলেন, পরবর্তীতে আবার কি করবে সেটাও শুনবেন। কিন্তু বাবা গো, আজকের এই সভা হলো আপনাদের দেশের জুমা মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি আপনাদের কাছে আমি কিচ্ছু বলবো না বাবা গো। আমার দুইটা বান্দাকে, দুইটা আল্লাহর বান্দাকে আমি দেখতে চাই বাবা। মাত্র 5টা করে 1000 টাকা ইসলামের জন্য, মসজিদের জন্য বাবা একটু আপনারা বলবেন ইনশাআল্লাহ। আমি পরবর্তীতে আজ হোক কাল হোক পশু হোক, আমি 5টা করে 1000 টাকা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। এমন কোন আল্লাহর বান্দা আছেন গো
এমন কোন আল্লাহর দরদি বান্দা আছেন গো, এমন কোন নবীর আশেক আছেন গো, আজকে বাবা আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে আমি হাতটা পাতলাম বাবা। ও বাবাজি, আজকে আপনাকে আপনি যখন একটা বার বলবেন আমি 5,000 টাকা দিব ইনশাআল্লাহ, আপনাকে একেও নিয়ে আমি দিতে বলছি না বাবা, আপনি একটু নামখানা লিখাইয়া দেবেন, পরবর্তীকালে আপনি আস্তে আস্তে দিয়ে যাবেন। এ মুসলমান বাবার আমার ভাইয়েরা গো, সারা দুনিয়া চাইছে বাবা মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, গোরস্থান ভেঙে দাও, মাজার ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও। এরে মুসলমান, আজকে এই মুসলমানেরা থাকা পর্যন্ত কোনো বিধর্মীর বাবার ক্ষমতা নাই যে মুসলমানের মসজিদ ভেঙে শেষ করতে পারে, মুসলমানদের কোরআন পুড়িয়ে শেষ করতে পারবে না। আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করে থাকবে, আল্লাহর ঘর আল্লাহর কিতাব আল্লাহ হেফাজত করবে। এ মুসলমান বাবাজিরা, এমন কোন আল্লাহর বান্দা আছেন গো, একটা বার এসে বলবেন হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই 5,000 টাকা আমি আস্তে আস্তে আমি কমিটির হাতে দিয়ে দেব। আসেন বাপ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার একজন যুবক ভাই সে এসে 5,000 টাকা দেওয়ার নিজে ওয়াদা করেছে, এখন 100 খান টাকা দিয়েছে, খালি হাতে এসেছে। বাবাজি সোনা দেল সবাই দান করতে পারে না বাপ, দান করা একটা আলাদা জিনিস। মুসলমান আমার জালাল ভাই দিয়েছে 5,000 টাকা, আমি প্রথমেই বলেছি একটা তাকবীর দিব, একটা জোরে সোরে একটা তাকবীর লাগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, জালাল ভাই আমার 5,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দাহারে জালাল ভাই আমার দেখো এখানে আসিয়া 5,000 টাকা দিল মসজিদ ভাবিয়া, ইয়ারে আল্লাহর পিয়ারা বান্দা এ গ্রামে ছিল, আর ছিল কি না ছিল দেখো 5,000 টাকার দানে বোঝা গেল। 5,000 টাকা বলে করিও না হেলা, আর মিজানে তেনে কৃপাল্লা করে দিও মেলা। এ জালাল ভাই যদি বাবা নাই বা থাকিত 5,000 টাকা মসজিদের জন্য কে এসে দান করে যেত। এই আমি পাপি দোয়া করি জালাল ভাইয়ের কারণ সুখের জীবন দিও খোদা সারাটি জীবন। আমিন 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 সুম্মা আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। বাবা একজন হয়ে গেছে, আর মাত্র একটা জন, আমি 2 জন ব্যক্তিকে বলেছি, আর একজন হবে না ইনশাআল্লাহ যে আমি দেব। যুবক ভাইরা শোনা, 5,000 টাকা দিলে আপনার কি ফুরিয়ে শেষ হয়ে যাবে? না রে ভাই, ফুরাবে না, দেওয়ার মন লাগে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ইসমাইল ভাই দিয়েছে 5,000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। ইসমাইল ভাই আমার 5,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই জুম্মান, সুবহানাল্লাহ, নামটা হুজুর আমার জুম্মান, জুম্মান ভাই আমার দিয়েছে 5,000 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জুম্মান যুবক ছেলে 5,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমি চেয়েছিলাম 2টা, হয়ে গেছে 3টা। আমরা সুন্নিরা পাক পাঞ্জাতন মানি না গো? মানি তো ইনশাআল্লাহ। তাহলে পাক পাঞ্জাতনের নামে আর 2 জন ব্যক্তি হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মসজিদের জন্য। আর 2 জন ব্যক্তি, মনে হচ্ছে যে একজন ভাই আবার লগো দিয়ে এসেছে মনে হয়, সুবহানাল্লাহ। দেখেন নগদ, সাদ্দাম ভাই আমার যুবক ছেলে, ও নগদ 5,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাদ্দাম ভাই আমার 5,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাপ আমি একটু হাত তুলে দোয়া করব, আর একজন
তাহলেই বাবা 5 জন ব্যক্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। বাবাজি একটু হাত উঠায় দোয়া করবো। কার আব্বা নাই, কার মা নাই গো, ও মায়ের পাগলেরা, বাপের পাগলেরা একটু আসেন না ভাই। একটা ব্যক্তি কাকে যে আল্লাহ কবুল করেছে আমি জানি না বাপ, আমি জানি না, আপনারাও কেউ জানেন না কে যে এই 5,000 টাকা দিবে ইনশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা, কোন ভাই, কোন মা খালারা যে 5,000 টাকা সোনা মানিকরা হবে না বাপ? হায় হায় হা বাপ, ও সোনা মানিকেরা, আজ অনেকের টাকা আছে গো বাপ। টাকা থেকেও যারা মসজিদ হলো আল্লাহর ঘর, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। যদি কেউ মসজিদ বানায়া দেয় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার ভাই জালাল ভাই, সাদ্দাম ভাই, ইসমাইল ভাইয়ের মতন একটা হবে না বাপ? আর একজন ব্যক্তি ইনশাআল্লাহ যে আমি দিয়ে দেবো 5,000 টাকা। হুজুর আমার জান আছে, মাল নাই, তবে আমি আস্তে আস্তে এই টাকাটা 5,000 টাকা দিয়ে দেবো। কোনো আল্লাহর বান্দা হবে না এখানে? কোনো ভাইজান, কোনো আমার পর্দার আড়ালের মায়েদের তরফ থেকে হবে না যে ইনশাল্লাহ আমি দিয়ে দেবো 5,000 টাকা? একটাবার দোয়া করবো আল্লাহর কাছে বাপ। সোনা মানিকেরা, ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি যেন নিভায়ো না। ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি যেন নিভায়ো না। বাবা সোনা মানিকেরা, আমি এই একজন ব্যক্তি, আমি জানি পাক পাঞ্জাতনকে সুন্নিরা ভালোবাসে, এই একজন ব্যক্তি ইনশাল্লাহ এটা কিন্তু বাকি থাকবে না। আপনাদেরকে বলে রাখলাম, দেখেন আল্লাহ ঠিক একজনকে পাঠিয়ে দিবে। বাবা যাদের কাছে 5,000 টাকা খুবই বেশি মনে করছেন তাদেরকে বলবো বাপ যে মাত্র 2টা করে 1,000 টাকা 10 জন ব্যক্তি উঠে আসেন না বাপ। আল্লাহ পাক নবীর 10টা সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল, তাদের সাথে হাসর নাসর হোক, এটাই আমরা দোয়া করব বাবাজি। আর একজন 5,000 টাকার হলে আমি একটু হাত উঠায়া দোয়া করব বাবাজি। আর 2,000 করে টাকা আপনি একটু লিখাবেন বাবাজি। আমার সম্মানীয় ভাইজানেরা এখানে বসে আছে, তো তাদেরকে একটু আপনারা, দেশের মানুষ আসেন না ভাই, 2,000 করে টাকা ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। মাইনুল ভাই আমার দিয়েছে 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাইনুল ভাই আমার 5,000 টাকার দাতা। জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আপনাদেরকে কথা দিয়েছি একটু দোয়া করব। এই কি বলছে দেখেন, ওটা মিজান দিয়েছে 5,000 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি তো ভেবেছিলাম যে 5,000 টাকা 5 জনের বেলাতেই বোধহয় পাওয়া যাবে না, তো 6 জন হয়ে গেল গো। সুবহানাল্লাহ। মিজান দিয়েছে ভাই আমার 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মিজান ভাই আমার 5,000 টাকার দাতা। জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। 6 জন ব্যক্তি হয়ে গেল ইনশাআল্লাহ। তবে নবীর ঘর, আল্লাহর ঘর, মসজিদের জন্য আপনাদের কাছে যখন হাত পেতেছি, আপনারা যুবকরা একটু সাড়া দাও না ভাই। এ যুবক ভাই, তোমাদেরকে একটু সাড়া দিতে বলছে আমার বৃদ্ধ বাপজিরা। ওরাই তো নিজের কত কষ্ট করে, তোমরা যুবক ছেলে হয়েছে কিন্তু বাপ মার কি দরকার সেটা খোঁজ নিয়ে দেখো না। আজকে আমি যুবকদেরকে বলছি, ভাই যুবক, তোমরা যদি একটু পাঙ্গা লড়ে যাও যে আমিও পারি, তোরও দুখান হাত আমারও দুখান হাত, তোরও দুখান পা আমারও দুখান পা, তোরও হাত, তোরও মুখ আমারও মুখ, তোরও চোখ আমারও চোখ, তুই পারলে আমি কেন পারবে না? এরকম কোনো যুবক নাই রে ভাই যে ইনশাল্লাহ আমিও দিয়ে দেবো 5,000 টাকা ইনশাল্লাহ। কোনো আল্লাহর বান্দা একটু দোয়া করবো বাবা, যে আসেন আল্লাহর কাছে একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, তোমার গোলাম গুলো আল্লাহ এখানে বসে আছে আল্লাহ। যতক্ষণ আমি ওয়াজ করলাম গো আল্লাহ, চাতক পাখির মতো চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে আর ওয়াজ শুনেছে। রব্বুল আলামিন, যেমন তোমার ঘর ইবাদতখানা মসজিদের জন্য 5,000 করে টাকা বলেছি আল্লাহ, একা করে 6 জন আমার যুবক ভাইয়েরা, 6 জন ব্যক্তি 5,000 করে 6 ছক 36,000 টাকা এই মসজিদের জন্য দান করেছে।
ওগো রব্বুল আলামিন, আমি জানি না রে মাওলা তাদের কথায় তাদের মা বাবা আছে আমি জানি না। যদি কারো মা কবরে গিয়ে থাকে, কারো আব্বা জান যদি কবরে গিয়ে থাকে, আল্লাহ গো এই 5,000 টাকার বদলায় তার আব্বা মায়ের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ তার আব্বা মায়ের কবরে জান্নাতের দরজা খোলায়া দাও। আল্লাহ তার আব্বা মায়ের কবরে আল্লাহ গো জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আয় আল্লাহ, আমি জানি না রে মাবুদ কারো মা দুনিয়ার জমিনে নাই, কার আব্বা জান দুনিয়ার জমিনে নাই, কার মা জানি কবর থেকে চাতক পাখির মতো তাকায় আছে। আমার বেটা মনে হয় আমার জন্য একটু দোয়া করবে, আমার বেটি মনে হয় আমার জন্য একটু দান করবে। আল্লাহ গো, ও গো আল্লাহ, তাদের মা বাবার কবরে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায়া দাও। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একজন ভাই আমার দিয়েছে 1000 টাকা। 1000 তোটা আর একজন আমার যুবক নৌজওয়ান ভাই আমার 1000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একজন যুবক ভাই আমার 1000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার এই যুবক ভাইয়ের 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। হে যুবক ভাইরা, হ্যালো, আমি সমস্ত শ্রোতা ভাই ও বাবা জীবনদের উদ্দেশ্যে বলি, আপনারা কেউ ওঠাউঠি করবেন না, দয়াপূর্বক ওঠাউঠি করবেন না। এটা কেউ ভাববেন না যে চাঁদা কালেকশন চলছে আর চাঁদা যদি আমি না দিই তো উঠে চলে যাব। এটা দয়া করে আপনাদের কাছে আমি বিনয়ের সহিত বলছি, শুরু থেকে এ পর্যন্ত বলে আসছি, এটা অত্যন্ত নিন্দনীয়। হাজরাতের পরে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা বিখ্যাত মোনাজির মুফতি আপনাদের সম্মুখে আলোচনা রাখবেন। উনারও মূল্যবান আলোচনা আপনাদেরকে শ্রবণ করতে হবে। দ্বিধায় দয়া করে কেউ ওঠাওঠি করবেন না। আপনি সময় দিয়ে আমন্ত্রিত আলেমের আলোচনা শুনবেন, এটাও আপনার জন্য বড় একটা সাদকায়ে জারিয়া। বাস আপনারা কেউ ওঠাওঠি করবেন না। আসসালামু আলাইকুম। আচ্ছা, চর বিনপাড়ার ঈদগাহার যুবক ছেলেরা তারা দিয়েছে 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। চর বিনপাড়ার যুবক ছেলেরা 10,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, ওগো আল্লাহ, এই যুবক ছেলেগুলাকে আল্লাহ তুমি হেদায়েত দান করো, আল্লাহ তাদেরকে তুমি হিফাজত করো। আয় আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাদেরকে তুমি হিফাজত করে রাখিও। আয় আল্লাহ রব্বুল আলামিন, এখনো যে সমস্ত যুবকেরা দান করতে পারে না আল্লাহ তাদেরকে দান করার মতন তৌফিক দান করো। আসুন বাবাজি, আমার ভাই জানেরা, একটু মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদ, বাবা আল্লাহর ঘর মসজিদ আপনাদেরকে বললাম বাবাজি, শোনা, ওই মসজিদে আপনি নামাজ পড়বেন, আপনার সন্তানেরা পড়বে, আপনার নাতিপুতি পড়বে, আপনার যত আপনি চলে যাওয়ার পরে যত আপনার সন্তানেরা আসবে দুনিয়াতে সবাই ওই মসজিদে নামাজ পড়বে, আপনি নেকি পেতে থাকবেন। বাবা গো, সোনা মানিকের আসেন না, একটু মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু দান করে যাবেন, দিয়ে যাবেন। আর বলি বাবা সোনা, আপনাদের কাছে যদি, আর আমি বলি যে 2,000 করে টাকা আমি চেয়েছিলাম, বাপ 2 করে 1000 টাকা দেওয়ার মতন ক্ষমতা আপনাদের কারো নাই? এ বাবাজি সোনা, 2 করে 1000 টাকা ইনশাল্লাহ বলেন না যে আমি 2,000 টাকা দিয়ে দেবো। ও বাবা, আমার সোনা মানিকের, আমার মা খালার আগো, একটু মেহেরবানি করে আসেন। একটু কত টাকা কত পয়সা ইধার উধার চলে যায় গো, কত সিনেমায় ভিডিও আই, বিচিত্রা অনুষ্ঠানে, পঞ্চরস গানে, সাপ খেলায়, বান্দর খেলায় কত টাকা দিয়েছেন। আজ আসেন না বাপ, একটু মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদের জন্য। সুবহানাল্লাহ। হায়রে জারে জালালি মাওলা এশেকে রিয়া গুন, যা রে জালালি মাওলা এশেকে রিয়া গুন, ইয়া গুন তো নিভে না রে, ইয়া গুন তো নিভে না রে, নীল দরিয়াই ডুব দিলে যা রে যা। গোলাপি বিবি
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রথম আমার মা, আমি তো ভেবেছিলাম এই গ্রামের মা বোনেরা মনে হয় দানি করে না, তো গোলাপি মা আমার প্রথম হালাতে 1000 টাকা দিয়েছে। মায়েদের তরফ থেকে প্রথম আসলো 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। গোলাপি মা আমার 1000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওখানে জান তো একটু, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার গোলাপি মা আমার দিয়েছে 1000 টাকা। আর একজন বোন আমার পর্দাশীল বোন, সে দিয়েছে 200 টাকা। আল্লাহ তার 200 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও, আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা ভাই, আপনার কাছে যদি একটা সিমিট দেওয়ার মতন সমর্থ থাকে, একটা সিমিটও লিখাতে পারেন। কোন যুবক ভাই 5 বস্তা 10 বস্তা, আপনারা একটু মেহেরবানি করে বাপ আল্লাহর ঘর মসজিদের জন্য গো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আসেন না একটু মেহেরবানি করে। আপনাদের দেশে গম হয় না ভুট্টা হয় গো? গম ভুট্টা দুটি হয়, সুবহানাল্লাহ। তো বাবাজি আমার ভাইয়েরা একটু আসেন না বাপ, 10 কেজি গম কি 10-20 কেজি ভুট্টা আল্লাহর ঘর মসজিদের জন্য একটু আসেন। কত টাকা কত পয়সাই ধরো ধরো ফুরিয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ সালেহা নামেতে মাজা নামার পর্দার আড়ালো হইতে 1000। সুমন ভাই আমার, সুবহানাল্লাহ। সুমন নামেতে দেখো এ গ্রামে বাড়ি, 1000 টাকা দিল মসজিদের লাগি। এ সালেহার সুমন দেখো কোথায় বসেছিল, আর ছিল কি না ছিল দেখো 2000 টাকার দানে বোঝা গেল। আহারে পিয়ারা আল্লাহর বান্দা বান্দি কোথায় বসেছিল, আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। আমিন সুম্মা আমিন। আসুন বাপ একটু ঝটঝট করে আসেন না বাপ, একটু মেহেরবানি করে। দান করলে ফুরায় না রে বাবা, দান করলে আপনার ফুরিয়ে যাবে না, এটাই আপনার সঙ্গে যাবে কবরে, এটাই আপনার সাথে যাবে। 3খানা কাফন ছাড়া আর আপনার পরনে কিছু দিবে না বাপ। কবি বলছেন 3 কাপড়ের এ প্যাকেট তো রাইখা দিবে কবরেতে সোয়া, রাইখা দিবে কবরেতে সোয়া। কত বাহা আদরি কো এই দুনিয়ায়, এ মরার পরে কবরেতে কি হবে ও পায়, মরার পরে কবরেতে কি হবে ও পায়। বাবা এ যুবক ভাইরা, একটা করে বস্তা সিমেন্ট দেওয়ার মতন ক্ষমতা আপনাদের নাই গো বাপ, না মসজিদের পর রাগ আছে নাকি? একটা বস্তা সিমেন্ট এমন কিছু তো না, আপনাদের দেশের মসজিদ। সুবহানাল্লাহ। কোন আল্লাহর বান্দা হবে না যে ইনশাআল্লাহ আমি দেবো 1 বস্তা? প্রথমে বলেন না একজন, কাকে আল্লাহ প্রথম বেলাতে কবুল করবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লালটু ভাই আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ গো আমার লালটু ভাইয়ের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। ও বাবাজি আমার সোনা মানিকের একটু আসেন না বাপ, একটু মেহেরবানি করে ঝটঝট করে, যে যা পারেন আসেন না, একটু মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু ঝটঝট করে যা পারবেন, যেটাই দিবেন সেটাই আপনার ধরা থাকবে। কিনা সুবহানাল্লাহ। দেখেন প্রথমে পেয়েছে একটা, সুফেরা বেওয়া স্বামীহারা মা আমার 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুফেরা বেওয়া মা জননী আমার 2 ব্যাগ সিমেন্টের দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো আমার সুফেরা বেওয়া মা জননী 2 ব্যাগ সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো।
আচ্ছা, সোনারুল ভাই আমার দিয়েছে নগদ 500 টাকা আর 2 ব্যাগ সিমেন্ট, তাহলে 4 ব্যাগ সিমেন্ট হলো বাপ। কেবল মাত্র সিমেন্ট যদি উঠতে লাগে রে বাবা, খুব দেয় মানুষে। তো আপনাদের এই চরবিন পাড়ায় কি হবে আমি তা জানি না বাবা, মাত্র 4 ব্যাগ হলো এই মুহূর্তে, সুবহানাল্লাহ। তবে বাবাজি এই 1 ব্যাগ 2 ব্যাগ করে হয় না বাপ। আমি মসজিদ মাদ্রাসার জন্য বেশির অংশ কালেকশন করে থাকি জলসাই। তো বাবা দেখি অনেক যুবকেরা, অনেক দেশের যুবকেরা 10 বস্তা 5 বস্তা 10 বস্তা 5 বস্তা করে সিমেন্ট খুব দেয়। তো এই গ্রামে এই দেশে আমার একজন ব্যক্তি নাই যে ইনশাল্লাহ আমি 10 ব্যাগ সিমেন্ট দিব বাবা। ইনশাল্লাহ কোন আল্লাহর বান্দা, আমার কোন যুবক ভাই আছেন যে ইনশাল্লাহ আমি দেব 10 ব্যাগ? হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাই জানেন, আমার আব্বা জানেন, আগো বেশি নাই আপনাদেরকে একটা যুবক, আমার একটা যুবক ভাইকে চাইছি যে আমি দেবো ইনশাল্লাহ 10 ব্যাগ সিমেন্ট। সুবহানাল্লাহ। সুমন ভাই আমার 10 ব্যাগ সিমেন্ট দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুমন ভাই আমার 10 ব্যাগ সিমেন্টের দাদা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আসেন একটু হাত উঠায় আল্লাহর দরবারে, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, আমার সুমন ভাই তরুণ নওজোয়ান যুবক ছেলে, আল্লাহ দেশের মসজিদ আল্লাহ গো ইবাদত খানা, তোমাকে সিজদা করার জায়গা, সেই মসজিদে আল্লাহ ওই যুবক সন্তান 10 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আল্লাহ গো ওই যুবক ভাইকে আমার তার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, আয় আল্লাহ সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতেনি, জীবনে যত গুনাহ করেছে রে মাবুদ, আমার ভাইজানের জীবনের গুনাহকে মাফ করায়া দাও আল্লাহ। ওই যুবক ভাই যেই পা দুখানা দিয়া হাঁটতে হাঁটতে এসে 10 ব্যাগ সিমেন্ট দিয়েছে, ওই পা দুখানাকে তুমি জীবনে অচলক্ষম করে দিও না। যে জবান দিয়ে আল্লাহ কথা বলেছে, ওই জবানটাকে তুমি জীবনে অচলক্ষম করে দিও না। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, টিয়ারুল, সুবহানাল্লাহ, টিয়ারুল নামে দেখো এখানে আসিয়া 1000 টাকা দিল, দেখো দাদির লাগিয়া। ইহাই রে কত মুহাব্বতের দাদি ছিল দুনিয়াতে, আজি তার দাদি শুইয়া আছে বাবা কবরের ভিতরে। এ কবরেতে যদি থাকে আজাবে গোর যাবে, উদ্ধারিয়া নিও খোদা গো দানের বদলাতে। আমিন সুম্মা আমিন। সুমন ভাই আমার দিয়েছে বাপ 10 ব্যাগ। এ যুবক ভাইরা, একটা যুবক নাই যে আমি দিব 5 ব্যাগ ইনশাআল্লাহ। কোন যুবক ভাই যে আল্লাহর ঘর মসজিদের জন্য আমি দিব 5 ব্যাগ বা 6 ব্যাগ, 6 ব্যাগ দিলে বাবা একসাথে 20 ব্যাগে পৌঁছে যাবে, মানে 14 ব্যাগ হয়েছে। এমন একটা আল্লাহর বান্দা নাই গো এখানে যে ইনশাআল্লাহ আমি দিব 6 ব্যাগ ইনশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা, কোন মা, কোন বোন, কোন ভাই, কোন আমার আব্বা জান, কোন দাদু যে আমি ইনশাআল্লাহ 6 ব্যাগ সিমেন্ট দেব আল্লাহর ঘর মসজিদের জন্য, কোন আল্লাহর বান্দা হবে না ইনশাআল্লাহ? হ্যাঁ বাপ, একটু মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদের জন্য। সুবহানাল্লাহ। কি নাম? সুবহানাল্লাহ। লালন বিবি, সুবহানাল্লাহ, লালন বিবি মা আমার দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো আমার লালন বিবি মা জননীর 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আমার মা জননী যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে নিয়াত নিয়া আল্লাহ 1000 টাকা দিয়েছে, আল্লাহ তার আল্লাহ মনের বাসনাকে তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তরলা বেওয়া 5 ব্যাগ সিমেন্টের দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো আমার তরলা মা আমার দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট। একটা নারী হয়ে 5 ব্যাগ সিমেন্ট দিয়েছে। ও যুবক ভাইয়ের, আমার নওজোয়ান শোনা, দুনিয়াতে তোমাকে থাকতে দিবেন আল্লাহ গো, কবে জানি আজরাইল এসে হাজির হয়ে যাবে, সেই দিন তুমি কি করবা ভাই? শোনা আমার তরলা মায়ের মতন 5 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতন কোন আল্লাহর বান্দা হবে না বাপ। হা বাপ, এই তরলা মা জননীর 5 ব্যাগ দিয়ে 19 ব্যাগ হয়েছে বাপ, আর 1 ব্যাগ হলেই 20 ব্যাগ হয়ে যাবে। এই 1 ব্যাগে যে কাকে আল্লাহ কবুল করবে আমি জানি না বাবা, তবে আমার সুমন ভাইয়ের মতন একটা জোড়া হবে না বাপ আপনাদের এই দেশে। যে সুমন দিয়েছে 10 ব্যাগ সিমেন্ট, আমিও ইনশাল্লাহ আস্তে আস্তে এই 10 ব্যাগ সিমেন্ট আমি মসজিদে শোধ করে দেব। এমন একটা বান্দা, আল্লাহর বান্দা নাই এখানে সুমনের মতো জোড়া হওয়ার ক্ষমতা একজনেরও নাই, যে ইনশাল্লাহ ওই সুমনা যদি পারে আমি কেন পারবো না? হ্যাঁ, এরকম ভাবে একটু উঠে আসেন না বাপ কোন আল্লাহর বান্দা। ও যুবকেরা ভাই রে, আল্লাহর ঘর মসজিদ,
আমার নিজের জন্য বলছি না ভাই, শোনা আসেন না বাপ। ওরে রূপ যৌবনে যদি, এ রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো হাল তো থাকার। কত যে সুন্দর নারী ই কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে এ কবরে শুইয়া, এ রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। খোদারি এ যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে এ ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। বাপ বাপ একটু আসে ভাই আমার, এটা আহমেদ, সুবহানাল্লাহ, আহমেদ মোল্লা ভাই আমার, খায়ো তুমি রসগোল্লা। সে দিয়েছে 500 টাকা। আল্লাহ গো, ছোট্ট ছেলে আহমদ ভাই, আয় আল্লাহ, সেই আহমদ ভাই যান 500 খান টাকা কোথায় পাবে? তার আব্বা মা বড় দানশীলা মানুষ, সন্তানদের হাত দিয়ে 500 খান টাকা মসজিদের জন্য পাঠিয়ে দিয়েছে। আল্লাহ ওই সন্তানটাকে আল্লাহ গো রাস্তা পথ দিয়ে স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, বাজারে যাবে, ঘাটে যাবে, আল্লাহ তার জীবনে সে তাকে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তুমি হেফাজত করিয়া, আমিন সুম্মা আমিন। আর একজন সুবহানাল্লাহ সবুর বাবজি আমার, বৃদ্ধ মানুষ, টুকটুক করে হেঁটে এসে উনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। মমিন ভাই আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ ওই মমিন ভাইয়ের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। এ বাবাজি আমার সোনা মানিকেরা ভাই, 500 খান করে টাকা একটু দেন না বাপ। আচ্ছা, মায়েদের তরফ থেকে দিয়েছে 2600 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার মায়েদের তরফ থেকে যে 2600 টাকা দিয়েছে, কে কত টাকা দিয়েছে আমি জানি না, তবে আল্লাহ আমার মা গুলাকে আল্লাহ তুমি তো চিনহো, আল্লাহ তোমারই আদর করা বানানো আল্লাহ বান্দা বান্দি, যে যে দিয়েছে আল্লাহ সবাইকে তুমি চিনো। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমার মা খালাদের দানগুলাকে তুমি কবুল করে নাও। আমার মা খালাদেরকে বলবো, মা গো, 1 বস্তা করে 2 বস্তা করে সিমেন্ট লেখান না মা, আঁচলের টাকাতে একটা সিমেন্ট হয়ে যাবে মা। আমি হয়তো সিমেন্টটা এখন আপাতত দামটা জানি না, তবে 400-এর উপরে তো হবে না মনে হয়। তো আঁচলের টাকা দিয়ে 1টা বস্তা সিমেন্ট হয়ে যাবে। কোন মা জননী আসেন না, একটু মেহেরবানি করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেনামে একজন মা আমার 500 খান টাকা দিয়েছে। আল্লাহ তার 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। এ বাবাজি আমার সোনা মানিকেরা, মা খালারা, আপনারা তো কদিন হইলো 1000 টাকা করে পাইলেন গো। লক্ষ্মীর ভান্ডার পায় না গো আপনাদের দেশে? লক্ষ্মীর ভান্ডারের টাকা 500 টাকা। আহা, দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল বৌদিরা সবাই। ওরে মাসে মাসে মেসেজ ঢুকে, সবখান শোনাবো যদি মায়েরা দেয়, তারপরে গান। 5 বস্তা সিমেন্ট আমার মায়েদের তরফ থেকে, 5 ব্যাগ সিমেন্ট। একজন মা আসেন ইনশাল্লাহ, পুরাটা শোনাবো ইনশাল্লাহ আপনাদেরকে। বাবাজি আমার যুবক ভাইয়ের, আমার আব্বা জানের আগো, একটু মেহেরবানি করে আসেন না ভাই। ও যুবক ছেলেরা, একটু মেহেরবানি করে, কত টাকা ফুরায়া যায় রে ভাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দান করলে ফুরায়া যায় না বাপ, কমে যায় না, নষ্ট হয়ে যায় না বাপ। যেটাই দান করবেন সেটাই আপনার কবরে, হাসরে, মিজানে, পুলসিরতে ওটাই আপনার সঙ্গের সাথী হবে। যাদের জন্য আপনি গুছিয়ে রাখছেন না, এ বাবারা, যাদের জন্য আপনি দুনিয়াতে গুছিয়ে রাখছেন, খোদার কসম কিরা বলি বাপ, এই ব্যক্তিগুলা কাল কিয়ামতের মাঠে আপনাকে পাত্তাই দিবে না। বাবা দৌড়াবে বেটার পিছনে, বেটা দৌড়াবে বাবার পিছনে, কেউ কাউকে পরিচয় দিবে না। এ মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, কিয়ামতের দিন
আলামিন ওই যে বাবা 9,30,00,000 মাইল দূরে যেই সূর্যটা আছে রে বাবা, ওই সূর্যটা আল্লাহর হুকুমে মাথার কাছে নেমে চলে আসবে। সূর্যের একটা নয়, দুটো নয়, 12টা মুখ খুলে দেওয়া হবে বাবা। সূর্যের তাপে মাথার মগজগুলা টাস টাস করে ফেটে যাবে, ভাতের মাড়ের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে রে বাবা। আপনার আমার দেহের নাড়িগুলা, আপনার আমার দেহের পেটের যত বস্তু আছে, ওই সূর্যের গরমের তাপে বাবারে একেবারে পায়খানার দ্বার দিয়ে বেরিয়ে যাবে। ও মুসলমান বাবাজি, আমার ভাই জানেরা, সোনা মানিক রে, সেদিন নিজেকে নিয়ে সবাই ব্যস্ত থাকবে। আজকে তুমি ভাবছো দান করলে ফুরায়া যাবে, আমার সন্তান কি খাবে, আমার বিবি কি খাবে, আমার সন্তানের জিনিস ফুরায়া যাবে, আমার বিবির জিনিস ফুরায়া যাবে। কসম খোদার বলি এ বাপ, আপনি কবরে যখন যাবেন আপনার বিবি যাবে না। স্বার্থে যদি আঘাত লাগে বিবি আপনাকে দেখতে পারবে না, স্বার্থে যদি আঘাত লাগে সন্তান আপনাকে দেখতে পারবে না, স্বার্থে যদি আঘাত লাগে রে বাবা আপনার মা বাবা আপনাকে দেখতে পারবে না। তাই স্বার্থের হানি হলে কিন্তু কম করে না। জন বুঝে ধন বুঝে আর বুঝে পাটি, এ জন বুঝে ধন বুঝে আরো বুঝে পাটি, এ স্বার্থের লোভে নিজ শরীকের বুকে দিচ্ছে মাটি। আচ্ছা, বেনামে একজন দিয়েছে 1000 টাকা, আর একজন দিয়েছে 500 টাকা। আল্লাহ গো, তারা নামকে গোপন করে, একজন 1000 টাকার, একজন নামকে গোপন করে 500 টাকা দিয়েছে। আল্লাহ তার গোপনের গুনাহগুলাকে কাল কিয়ামতের মাঠে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সহস্র কোটি মানুষের সম্মুখে তার গোপনের গুনাহগুলাকে আল্লাহ তুমি প্রকাশ করো না। আল্লাহ তার গোপনের গুনাহগুলাকে আল্লাহ গোপনে গোপনে তুমি মাফ করে দিও। আমিন সুম্মা আমিন।